নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10 এর লেসন 2 এর যে ফেবেল কবিতা রয়েছে সেইটার যে গ্রামারের প্রশ্ন উত্তরগুলো, ব্যাকরণের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করব। এটা টেক্সট বইয়ে 15 পাতায় রয়েছে। তো এই যে গ্রামার ইন ইউজ রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। 4-এর 1-এর দাগে প্রথম প্রশ্নগুলো কি বলেছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্ব হোয়ার নেসেসারি, দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দ্য লিস্ট। মানে নিচে কিছু ফ্রেজাল ভার্ব, লিস্টে কিছু ফ্রেজাল ভার্ব দেওয়া রয়েছে এবং সেগুলি যেখানে যেটা প্রযোজ্য হবে সেটা ব্যবহার করতে হবে। প্রয়োজনে ওটার যে ভার্বের বা ক্রিয়াপদের বিভিন্ন পরিবর্তিত রূপটাও লিখতে হবে। তো প্রথমে 4-এর 1-এর দাগটা কি বলেছে দেখা যাক। 4-এর 1-এর দাগে বলেছে, রবি মিট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। রবির সঙ্গে তার বন্ধুর পার্কে দেখা হয়েছিল, মানে হঠাৎ দেখা হয়েছিল। এই যে এখানে মিট, মিট, এটা কিন্তু মিট মানে সাক্ষাৎ হওয়া, দেখা হয়, এটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে। এর প্রেজেন্ট ফর্ম হলো MEET, দুটো ইট, MEET, মিট মানে দেখা হয়, এটা হলো প্রেজেন্ট টেন্সে। তারপর পাস্ট এবং পাস্ট পার্টিসিপেলে MET। তো এইটা আচ্ছা, লিস্টে কি কি দেওয়া রয়েছে দেখা যাক। টার্ন ডাউন মানে প্রত্যাখ্যান করা, কাম ওভার মানে অন্যের মতামত গ্রহণ করা, পুট আপ উইথ মানে সহ্য করা, কাম অ্যাক্রস মানে হঠাৎ দেখা হওয়া। তো এখানে বলেছে রবি মিট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক, রবির সঙ্গে তার বন্ধুর হঠাৎ করে পার্কে দেখা হয়েছিল, তাহলে এটা অবশ্যই কাম অ্যাক্রস। এইটা যে টেন্সে থাকবে বা যে ক্রিয়াপদে থাকবে এটাও কিন্তু সেই ক্রিয়াপদে দিতে হবে। তো মজার বিষয় হলো এটাই যে কামের 3টে ফর্ম একই না, কামের প্রথমে কাম, তারপর কেম, তারপরে কাম, মানে প্রথম আর তৃতীয়টা একই, দ্বিতীয়টা শুধু CAME। এটা উত্তরটা যদি আমরা লিখি, লাল কালি আমি ব্যবহার করছি, না নীল কালো কালি ঠিক আছে। রবি, অ্যান্সারটা লিখছি, রবি কেম অ্যাক্রস, CAME, কেম অ্যাক্রস, CCROSS, রবি কেম অ্যাক্রস হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। মানে রবির সঙ্গে তার বন্ধুর পার্কে দেখা হয়েছিল বা হঠাৎ দেখা হয়েছিল, এখানে কাম অ্যাক্রস। এই যে এখানে কাম, কেম, কাম, মানে প্রথমটা হলো COME, তারপর CAME, তারপরে তৃতীয়টা আবার COME। তারপরে 2-এর জায়গাটা কি বলছে, 2-এর জায়গাটা বলছে যে 2-এর জায়গাটা এখানটা বলছে, তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিম্যাল। তনুশ্রী প্রাণীদের প্রতি হিংস্র ব্যবহার সহ্য করতে পারে না। টলারেট মানে কি, সহ্য করা, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো টলারেটের রিপ্লেস মানে পরিবর্তে যে ফ্রেজাল ভার্বটা ব্যবহার করা হবে সেটা কি, সহ্য করা। এখানে ইংরেজি কি রয়েছে, পুট আপ উইথ। তাহলে অ্যান্সারটা কি হবে, তনুশ্রী পুট আপ উইথ, আর তনুশ্রী ক্যান নট পুট আপ উইথ, সহ্য করতে পারে না, পুট আপ উইথ। আচ্ছা, এটা তোলা দাগ দিলাম। তনুশ্রী ক্যান নট পুট আপ উইথ ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিম্যাল, মানে প্রাণীদের প্রতি সে হিংস্র ব্যবহার সহ্য করতে পারে না। এখানে টলারেটের পরিবর্তে পুট আপ উইথ ফ্রেজাল ভার্বটা ব্যবহার করা হয়েছে। তারপর 3 নম্বরটা কি বলেছে,
3 নম্বরটা বলছে হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, মানে তার প্রস্তাবটা বাতিল করে দেওয়া হয়েছিল। এখানে রিজেক্টেড এর তোলা দাগ দেওয়া রয়েছে এবং এর পরিবর্তে রিজেক্টেড মানে বাতিল করা, তা বাতিল করা ইংরেজি কি টার্ন ডাউন, এটা কিন্তু আমরা দেখবো পাস্ট টেন্সে রয়েছে। তাহলে উত্তরটা লেখার সময় কিন্তু আমরা ফ্রেজাল ভাবটাও পাস্ট টেন্সে লিখবো। তা প্রথমে কি লিখবো, হিজ প্রপোজাল, প্রপোজাল ওয়াজ, এটা যেহেতু পাস্ট টেন্সে তাহলে আমরা ট্রান লিখবো, TRUNED, ট্রান ডাউন, DOWN, ট্রান ডাউন এইটা। তো এরপরে যে কিছু ভয়েস চেঞ্জ দেওয়া রয়েছে সেই ভয়েস চেঞ্জ গুলো আমরা আলোচনা করব। তো তোমরা এটা প্রত্যেকে লিখে নাও বা তোমরা প্রত্যেকে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, পরবর্তীকালে তোমরা প্রয়োজন মতো এটা লিখতে পারো, প্রত্যেকে চাইলে এটা স্ক্রিনশটও দিয়ে রাখতে পারো। আচ্ছা, এবারে এখানে যে ভয়েস চেঞ্জ গুলো বলেছি, এখানে যে 5 দাগে যে ভয়েস চেঞ্জ গুলো রয়েছে ওই ভয়েস চেঞ্জ গুলো নিয়ে এবার আমি আলোচনা করব। তো ভয়েস চেঞ্জের বাংলা মানে হলো বাচ্য পরিবর্তন। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস এই দুটো রয়েছে। তো এখানে যে ভয়েস চেঞ্জ গুলো রয়েছে তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডে খুবই সহজ ভয়েস চেঞ্জ, খুব জটিলতার এখানে ব্যাপার নেই, একটু মন দিয়ে করলে তোমরা প্রত্যেকেই ভয়েস চেঞ্জ গুলো করতে পারবে। এবং এটাও টেক্সট বইয়ে তোমাদের 15 পাতা দেওয়া রয়েছে, 15 পাতায় 5-এর এ। প্রথমে 5-এর এতে কি বলছে, লক দ্য ডোর, লক দ্য ডোর মানে দরজাটা বন্ধ করো, উইন্ডো মানে জানালা, ডোর মানে দরজা, দরজাটা বন্ধ করো। তো আমরা জানি ভয়েস চেঞ্জ পরিবর্তন করার সময় যদি এই বাক্যে দেখো কোনো কিন্তু সাবজেক্ট নেই, যে বাক্যে সাবজেক্ট থাকবে না সেই বাক্যগুলোতে আমরা লেট দিয়ে শুরু করব, লেট, এলইটি, লেট। প্রথমে LAT নয়, LET, লেট। তারপর আমরা অবজেক্টটাকে বসিয়ে দেবো, লেট দ্য ডোর। তারপর আমরা বাই না বসে বি বসাবো, লেট দ্য ডোর বি। তারপরে মূল ভার্বের 3 নম্বর রূপ, মূল ভার্ব এখানে কি লক, তাহলে LOCKED, LOCKED। আবারও বলছি, যেহেতু এখানে সাবজেক্ট নেই তাই আমরা লেট দিয়েছি, তারপরে ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী অবজেক্টটাকে আগে নিয়ে চলে এসেছি, তারপরে বাই না লিখে এখানে বি লিখেছি, তারপর লকড, লেট দ্য ডোর বি লকড, এটা হলো অ্যান্সার। তারপর বিয়ের দাগে কি বলেছে, বিয়ের দাগে বলেছে অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। আচ্ছা, একটু নিচে করে লিখছি, বিদ্যাকে কি বলছে, অসীম, ASHIM, অসীম, নোজ, KNOWS, নোজ, অসীম জানে, দ্য সলিউশন, দ্য সলিউশন টু দিস প্রবলেম, মানে অসীম এই সমস্যাটার সমাধান জানে। এখানে নোজ দেওয়া রয়েছে, তাহলে এটা আমরা বাক্যটা দেখেই বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে রয়েছে। আমরা প্রেজেন্ট টেন্সে কিভাবে চললাম, এটা মূল ভার্বের 1 নম্বর রূপ এবং এটা যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য এখানে মূল ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে, সেই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নিয়ম অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রথমে সাবজেক্ট, তারপর মূল ভার্বের 1 নম্বর রূপ, শেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে মূল ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। এখানে যেহেতু একজনের নাম বোঝাচ্ছে তাই এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই মূল ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে। এটা উত্তরটা করার সময় এটা পুরোটাকে আমরা অবজেক্ট হিসাবে ধরে নেব, তাহলে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে, পুরোটা আমরা লিখব দ্য সলিউশন, সলিউশন টু দিস প্রবলেম, টু দিস প্রবলেম। এখানে কিন্তু প্রবলেম রয়েছে তাই এটা এক বচন, তাই এরপরে একটা ইজ বসাবো, তাহলে এইটাকে পুরোটাকে আমরা সাবজেক্ট ধরেছি, অবজেক্ট ধরেছি,
এটা হলো মূল ক্রিয়াপদ আর এটা হলো সাবজেক্ট। আমি লিখে দিচ্ছি, এটা হলো অবজেক্ট, এটা হলো ভার্ব, সংক্ষেপে লিখে দিলাম, এটা হলো সাবজেক্ট। ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী অবজেক্টটা সাবজেক্টের জায়গা আসবে, তারপরে অবজেক্টের নাম্বার এবং টেন্স অনুযায়ী একটা বিভার বসবে, তারপরে মূল ভার্বের 3 নম্বর রূপ, তারপরে একটা বাই, তারপরে সাবজেক্টের পরিবর্তিত রূপ। তা প্রথম নিয়ম অনুযায়ী আমরা এখানে অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে এসেছি, তারপরে নিয়ম অনুযায়ী একটা ইজ মানে একটা বি ভার্ব বসিয়েছি, তারপর মূল ভার্বের 3 নম্বর রূপ। নো মানে জানা, কে এন ও ডব্লিউ, নো মানে জানা, 3 নম্বর রূপ কি, নো নিউ নোন, নোন, কে এন ও ডব্লিউ এন, নোন। দ্য প্রবলেম অফ দি সলিউশন ইজ নোন। নোন ক্রিয়াপদের পরে কিন্তু বাই বসবে না, নোন ক্রিয়াপদের পরে সর্বদা একটা টু বসবে, টিও, টু। দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু। তারপরে যেহেতু এটা একজনের নাম বোঝাচ্ছে তাই এখানে নামটা বসে গিয়েছে। যদি এখানে নাম না বসে কোনো প্রোনাউন থাকতো, আই থাকলে মি হতো, উই থাকলে আস, ইউ থাকলে ইউটা বসে যেত, হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম। এবার 3 নম্বরটা সি এর দাগে কি বলছে, আই হ্যাড রিটেন এ লেটার। আমি একটা চিঠি লিখেছি, আই হ্যাড রিটেন, আই হ্যাড রিটেন এ লেটার, LETTER। এটা খেয়াল করে দেখো, এটা পাস্ট টেন্সে রয়েছে। তা পাস্ট টেন্সে যদি থাকে অবশ্যই তাহলে এটা হলো অবজেক্ট, এটা হলো ক্রিয়াপদ, এটা হলো বিভার্ব, আর এটা হলো সাবজেক্ট। তাহলে অ্যান্সারটা লেখার সময় আমরা কি লিখবো, এ লেটার, এ লেটার, হ্যাড থাকলে কি হয়ে যাবে, হ্যাড বিন, এ লেটার হ্যাড বিন। এটা 3 নম্বর রূপই রয়েছে, রাইট মানে লেখা, রাইট, রোট, রিটেন। শেষেরটাই এটা, এখানে সিদ্ধাক পর্যন্ত দেওয়া রয়েছে, এটাই শেষেরটা। তাহলে এ লেটার হ্যাড বিন, তারপর রিটেন, রাইট, রোট, রিটেন, এখানে রিটেনই দেওয়া রয়েছে, রিটেন, WRITEN। এ লেটার হ্যাড বিন রিটেন বাই, আই থাকলে কি হবে, মি। এটা হলো উত্তরটা। আমাদের চ্যানেলে ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে নিচের কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। এর পরের দিনে আমরা এর যে রাইটিং স্কিল 6 এর দাগে এবং 7 এর দাগে যে রাইটিং স্কিল রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।